আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। টুইটার মার্কেটিংয়ে আজকে আমাদের পঞ্চম নাম্বার ক্লাস। আজকে আমরা শিখব হাউ টু ক্রিয়েট টুইটার পোস্ট। আমরা এর আগের ভিডিওতে কিভাবে ক্যানভা দিয়ে একটা টুইটার পোস্ট ডিজাইন করা যায় সেটা দেখছিলাম। আজকে আমরা দেখব হাউ টু ক্রিয়েট এ টুইটার পোস্ট এবং দেখব কিভাবে আমরা টুইটার পোস্ট করার জন্য হ্যাশট্যাগ রিসার্চ করতে পারি। দেখেন, টুইটার আর ইনস্টাগ্রাম আপনার এই দুটা প্ল্যাটফর্ম সম্পূর্ণরূপে র্যাঙ্ক করে হ্যাশট্যাগের উপরে, এবং এগুলো র্যাঙ্ক করে হ্যাশট্যাগের উপরে। তো সর্বপ্রথম আমরা টুইটার পোস্ট করার জন্য আমরা চলে যাচ্ছি আমাদের টুইটার অ্যাকাউন্টে আসার পরে আমরা টুইটার পোস্ট দুইভাবে করতে পারবো। এখান থেকে আমরা দুইভাবে করতে পারবো। এই যে প্রথম দেখছেন হোয়াট ইজ হ্যাপেনিংস, এখানে ক্লিক দিলে আমরা করতে পারবো। আর যদি ডাইরেক্ট সরাসরি এখান থেকে আমরা পোস্টে ক্লিক দিই তাহলে আমরা এখান থেকে করতে পারবো। দেখেন, পোস্টে ক্লিক দেওয়ার পরে আমরা এখান থেকে সর্বপ্রথম যেটা করবো, আমরা এখানে টাইটেলটা সর্বপ্রথম বসাবো। ওকে, আমি একটি টাইটেল বসিয়ে দিচ্ছি। ওকে, দেখেন আমরা এখানে একটা টাইটেল বসিয়ে দিলাম। টাইটেলটা বসানোর পরে এখন যেটা করতে হবে, এখানে টাইটেলটা বেশি বসানো যায় না। এখানে টাইটেলটা বেশি বসানো যায় না, টাইটেলটা বেশি ওয়ার্ডে বসানো যায় না। মেবি 220 ওয়ার্ড মেবি বসানো যায়। তারপর এখান থেকে আমরা যেটা করতে পারি, আমরা এখান থেকে এই যে শিডিউল, দেখেন আপনি যদি বাংলাদেশ থেকে কাজ করেন তাহলে আপনি দেখা গেছে বিদেশে বায়ারের টাইম তো ম্যানেজ করতে পারবেন না, বা বায়ার টাইমে আপনি পোস্টটা দিতে পারবেন না। তো সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, এখান থেকে জাস্ট এই যে আপনার পোস্টটা আপনি শিডিউল করে দিতে পারেন। ওকে, আমরা এখানে একটা ইমেজ নিয়ে আসি তাহলে ভালো বুঝতে পারবো। তো এখান থেকে যে আমরা প্রথম টাইটেলটা লিখলাম, লিখার পরে আমরা এখান থেকে ইমেজে ক্লিক দিব, মিডিয়াতে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে এর আগের ভিডিওতে আমরা কিভাবে ক্যানভা ডিজাইন করতে হয় ক্যানভা দিয়ে, তো আমরা এই পোস্টটা ডিজাইন করছি। ওকে, আমরা এখান থেকে পোস্টটা নিয়ে আসবো। ওকে, আমরা এর আগের ভিডিওতে এই পোস্টটা ডিজাইন করছি। তো এই পোস্টটা এখানে আমরা বসালাম। বসানোর পরে এখন আমরা যেটা করব, হ্যাশট্যাগ রিসার্চ করব। দেখেন, আমরা এখন হ্যাশট্যাগ রিসার্চ করব। তো এখানে আমরা যখন টাইটেলটা দিলাম, আমাদের এই টাইটেল রিলেটেড নিচে অনেকগুলো হ্যাশট্যাগ চলে আসছে। এই যে দেখেন, এখান থেকে আমরা ট্রেন্ডিং যেই টপিকের উপরে আমরা হ্যাশট্যাগটা বসাতে চাই, এখান থেকে এই যে নেডিক্যান, এটা আমাদের রিলেটেড, এটা আমরা বসিয়ে দিলাম। এই হ্যাশট্যাগটা এখান থেকে জাস্ট কপি করে আমরা যেটা করব, ব্যাকে চলে যাই। এই হ্যাশট্যাগটা আমরা কপি করে এখানে বসিয়ে দিব। দেখেন, এই হ্যাশট্যাগটা আমরা এখানে বসিয়ে দিলাম। আবার এখান থেকে আমরা একটু নিচে এই যে হ্যাশট্যাগ, এই হ্যাশট্যাগের উপরে বেস করে আপনি আপনার প্রোডাক্ট রিলেটেড যত হ্যাশট্যাগ এখান থেকে নিয়ে বসাতে পারবেন, আপনার ইমেজটা বা পোস্টটা তত বেশি রেস করার সম্ভাবনা। দেখেন, আমার এটা ইউএসএ, তো এখান থেকে আমি এই যে ইউএসএ এই হ্যাশট্যাগটার উপরে আমার এটা র্যাঙ্ক হওয়া দরকার। এখান থেকে আমি এই যে এই হ্যাশট্যাগটা বসালাম। তারপরে এই যে হ্যাশট্যাগটা রিসার্চ করতে হয় এখান থেকে। ওকে, দেখেন এর বাইরেও যদি আপনার হ্যাশট্যাগ প্রয়োজন হয়, আমি এখান থেকে এই হ্যাশট্যাগটাও নিলাম, নিয়ে এখানে বসালাম। ওকে, আমরা ফাইনালি এখানে বসালাম। এর বাইরেও যদি আপনার হ্যাশট্যাগ প্রয়োজন হয় তাহলে আমরা এখানে লিখব টুইটার হ্যাশট্যাগ টুইটার হ্যাশট্যাগ জেনারেটর। এই যে টুইটার হ্যাশট্যাগ জেনারেটর লেখার পর এখানে অনেকগুলো সাইট আসবে, আপনার যেটা ভালো মনে হয় ওটার মধ্যে প্রবেশ করবেন। তো আমি প্রথমটার মধ্যে প্রবেশ করতেছি, যেহেতু এটা 100% ফ্রি দেখাচ্ছে। এখান থেকে আমরা চলে আসবো একটু নিচে, দেখি এখানে। ওকে, এখান থেকে আমরা এই যে টাইপ হ্যাশট্যাগটা বসাবো। তো আমাদের টাইটেল যেটা ছিল, আমরা এই টাইটেলটা বসালাম। এটা ছিল আমাদের মেইন কিওয়ার্ড। এটাকে আমরা যেটা করব, এই যে এখানে বসাবো। দেখেন, এটাকে বসানোর পরে এই যে জেনারেট টুইটার হ্যাশট্যাগ নাও, তো এখান থেকে আমরা দিব। দেওয়ার পরে এখন আমাদের হ্যাশট্যাগটা জেনারেট হবে। দেখেন, এখান থেকে অনেকগুলো হ্যাশট্যাগ জেনারেট হয়েছে। আপনার রিলেটেড যে হ্যাশট্যাগটা প্রয়োজন আপনি এটা নেবেন। তো আমি এটা এখানে বসালাম। দেখেন, এভাবে যদি আপনি হ্যাশট্যাগ রিসার্চ করে টুইটারে পোস্ট করেন, এখানে কিন্তু আরেকটু সমস্যা আছে, সেটা হলো আপনি এখানে বেশি ক্যারেক্টার বসাতে পারবেন না। তারপর যেটুক বসাতে পারেন এটুক আপনি এখান থেকে জেনারেট করে নিয়ে আসেন। আমি এখান থেকে এটা নিয়ে আসলাম। ওকে, আমরা এখান থেকে এটাকে এভাবে বসালাম। তারপরে আবার আমরা এখান থেকে কন্ট্রোল সি, এটাকে এভাবে বসিয়ে দিলাম। দেখেন, এই যে এখানে আরেকটা জিনিস, টুইটারে যে হ্যাশট্যাগুলো দেখাচ্ছে, এখন এখানে যে হ্যাশট্যাগুলো দেখাচ্ছে, এই হ্যাশট্যাগুলো কিন্তু ট্রেন্ডিংয়ে আছে। এই হ্যাশট্যাগুলোর উপরে মানুষ ট্রেন্ডিংয়ে আছে, এবং এই হ্যাশট্যাগুলোর উপরে মানুষ প্রচুর পরিমাণ পোস্ট করে থাকে। এই জন্য টুইটার যেটা করে, এখান থেকে ট্রেন্ডিং হ্যাশট্যাগুলো আমাদেরকে কি করে দেখায়। দেখেন, এই যে নেদারল্যান্ড ট্রেন্ডেন, এগুলো আছে এখন নেদারল্যান্ডে। তো আপনার এখানে যেই জায়গার হ্যাশট্যাগ আছে, আমরা যদি সিমোরো দিই তাহলে এখানে আরও অনেক হ্যাশট্যাগ দেখতে পারবো।
বিভিন্ন লোকেশনের হ্যাশট্যাগুলো আমরা এখান থেকে দেখতে পারবো। আমরা এখান থেকে যদি লোকেশন সিলেক্ট করে দিই তাহলে হ্যাশট্যাগ দেখতে পারবো। দেখেন এই যে নিউজিল্যান্ডে আমরা সিলেক্ট করা আছে, তো এখান থেকে আপনি যেখানে দেন ওই হ্যাশট্যাগুলো এখান থেকে রিসার্চ করে নিতে পারবেন। আমরা ব্যাকে চলে যাচ্ছি, আমরা কিভাবে হ্যাশট্যাগ রিসার্চ করতে হয় অলরেডি আমরা বুঝে গেছি। এখান থেকে আমি আরেকটা হ্যাশট্যাগ নিয়ে আসি। ওকে, আমি এটা দিলাম। এটা দেওয়ার পরে এখান থেকে Ctrl+C দিয়ে কপি, এখানে এসে আমরা এখানে বসিয়ে দিলাম। দেখেন বসানোর পরে আমরা হ্যাশট্যাগ বসিয়ে দিলাম। এখন আমরা একটু দেখেন, অনেকের হয় কি টাইটেলের পরে দেখা যাচ্ছে টাইটেল তো এখানে বেশি লেখা যায় না, তো প্রোডাক্টের ডিসক্রিপশন লেখার প্রয়োজন হয়। দেখেন আপনার যদি প্রোডাক্টের ডিসক্রিপশন লেখার প্রয়োজন হয় তাহলে এই যে নিচে আমরা দেখতে পাচ্ছি যে ডিসক্রিপশন, এই যে ডিসক্রিপশনে অ্যাড ডিসক্রিপশনে যদি আমরা ক্লিক দিই তাহলে এখানে আমরা অনেক ডিসক্রিপশন দিতে পারবো। এখানে অ্যাড ডিসক্রিপশন শিওর, ওকে শিওর দেওয়ার পরে আমরা এখানে আল্টার টেক্সট হিসেবে অনেক ডিসক্রিপশন বসাতে পারবো। আমি উদাহরণস্বরূপ একটা ডিসক্রিপশন নিয়ে আসি, Ctrl+C ChatGPT থেকে একটা ডিসক্রিপশন বানিয়ে নিয়ে আসি। write a description, okay description about, আমি এই অ্যাবাউট আমার টাইটেলটা দিলাম, এখন একটা ডিসক্রিপশন চলে আসবে। দেখেন এই যে এই ডিসক্রিপশনটা উদাহরণস্বরূপ আমি নিলাম, নিয়ে এখন যদি আমি এই যে এই ডিসক্রিপশনটা এখানে বসিয়ে দিই, দেখেন এই ডিসক্রিপশনটা এখানে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে আমরা সেভে ক্লিক দিলাম। এখানে আপনি 1000 ওয়ার্ড ডিসক্রিপশন লিখতে পারবেন। সেভে ক্লিক দিলাম। সেভে ক্লিক দেওয়ার পরে এখানে আপনি যেটা হবে এই ডিসক্রিপশনটা আপনার দেখা যাবে এই যে এগুলোর পরে, দেখেন বুঝাতে পারছি। তারপরে এখানে দেখেন শিডিউল, আপনি যদি বাংলাদেশে বসা অবস্থা বিদেশে শিডিউল করতে চান, শিডিউল পোস্ট করতে চান, তাহলে আপনার দেখা যাচ্ছে আমরা যে ক্লায়েন্টগুলোর কাজ করব ওই ক্লায়েন্ট তো আমাদেরকে একটা টাইম ফিক্স করে দিব, তো আমরা ওই টাইমে হয়তো আমরা অন্য কোনো কাজে থাকতে পারি বা পোস্ট না করতে পারি, এই জন্য এখান থেকে শিডিউল করে দিলে আমাদের পোস্টটা শিডিউল হয়ে যাবে। তারপর আমরা এখান থেকে ইমোজি, যদি আমরা একটা ইমোজি বসিয়ে দেই, এখান থেকে অনেক ধরনের ইমোজি আছে, এখান থেকে আমরা একটা বিস্কিট রিলেটেড প্রোডাক্ট আমরা একটা ইমেজি বসিয়ে দিলাম। ওকে, দেখেন যে খেলার জন্য জুতা কিনো, একটা ইমেজি বসিয়ে দিলাম। তারপর এখান থেকে নিচে আমরা দেখতে পাচ্ছি আমরা এখানে দেখতে পাচ্ছি গিফট, এটা আমাদের দরকার নেই, এখান থেকে তো আমরা মিডিয়া অ্যাড করে নিতে পারবো। এখন যদি আপনার কাউকে ট্যাগ করার প্রয়োজন হয়, এই যে ট্যাগ পিপল, এখান থেকে আপনার যে ফ্রেন্ড যারা আছে তো এখান থেকে আপনি তাদেরকে ট্যাগ করতে পারবেন। তো আমার এই আইডিটা অবশ্যই আমি আপনাদেরকে দেখানোর জন্য ক্রিয়েট করা হয়েছে, এই আইডিতে কোনো প্রকার ফ্রেন্ড নাই, তো এই জন্য এখানে কোনো প্রকার ফ্রেন্ড আসতেছে না। ওকে, এখান থেকে আমরা ট্যাগ করে দিতে পারবো। তারপরে এখান থেকে আমরা এখন কি করে দিতে পারবো, ফাইনালি আমরা এটাকে পোস্ট করে দিতে পারবো। এই যে আমরা এটাকে পোস্ট করে দিলাম, ফাইনালি এটা আমাদের পোস্ট হয়ে গেল। দেখেন এখানে গট ইট, ওকে গট ইট করার পরে এটা আমাদের ফাইনালি পোস্ট হয়ে গেল। ফাইনালি পোস্ট হয়ে যাওয়ার পরে এটা আমাদের কেমন দেখা যাচ্ছে, এখানে আমরা প্রোফাইলে ক্লিক দিব। প্রোফাইলে ক্লিক দেওয়ার পরে আমরা এই যে দেখেন এই পোস্টটা আমাদের এইভাবে দেখা যাচ্ছে। ওকে, দেখেন এই পোস্টটা আমাদের এখানে অলরেডি পোস্ট হয়ে গেছে। এখানে আমরা কমেন্ট দেখতে পারবো, এখানে আমরা যদি কেউ আমাদের পোস্টে রিয়েক্ট দেয় দেখতে পারবো, এখানে আমরা ইমপ্রেশন দেখতে পারবো, এখানে কেউ ডাউনলোড করে দেখতে পারবো, কেউ সেভ করে রাখলে এখানে বুকমার্ক করে রাখলে আমরা দেখতে পারবো। আজকের ভিডিওটা আমাদের এই পর্যন্ত ছিল। আজকের ভিডিওটা আমাদের ছিল সেটা হলো ইনস্টাগ্রাম কীভাবে হ্যাশট্যাগ রিসার্চ করা হয় এবং টুইটারে কীভাবে হ্যাশট্যাগ রিসার্চ করা হয় এবং টুইটারে পোস্ট ক্রিয়েট। তো এর পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো যে কীভাবে অর্গানিক ফলোয়ার রিসার্চ করতে হয় এবং কীভাবে অ্যাডস ক্রিয়েট করতে হয়। তো দেখাবো, অবশ্যই ভিডিওগুলো স্টেপ বাই স্টেপ পেতে হলে আপনার সাথেই থাকতে হবে এবং পাশে থাকা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে হবে এবং পাশে থাকা বেল আইকনটি টুস করে বাজিয়ে দিতে হবে। এবং আপনার যদি কোনো বন্ধুবান্ধবের এই ধরনের ভিডিও দেওয়ার প্রয়োজন হয় অবশ্যই এখান থেকে লিঙ্কটা নিয়ে বা ভিডিও টাইটেলটা নিয়ে তাদেরকে শেয়ার করে দেবেন, তারা অবশ্যই দেখে আশা করি উপকৃত হবে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট কোন ভিডিওতে।